আবার ডেইলি আপডেট। তো এখন যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট যে ইস্ট বেঙ্গল কিন্তু তারা নাছোড় পরিবর্তন খুঁজতে চলেছে। সেই নাছোড় পরিবর্তন কে হতে পারে, কি বিষয়, কি কারণে খুঁজছে, সব বিষয় ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। এবং কোন যে প্লেয়ারটা পরিবর্তন হয়ে আসতে চলেছে বা যার নামটা সামনে আসছে তার এবং নাছোড় দুজনের ভিতরে কিন্তু কম্পেয়ার করে তোমাদের মধ্যে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। তোমরা কিন্তু তাই ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথমত বলবো যে নাছোড় চোট, তোমরা সবাই জানো যে নাছোড় একটা চোট পেয়েছে। সেই চোটের কারণে কিন্তু তিনি মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। আর শুধু যে দু একদিন এমনটা নয়, পুরোপুরি সিজনের জন্যই কিন্তু তিনি মাঠের বাইরে যেতে পারেন এমনটাই কিন্তু খবর পাচ্ছি আমরা। তাই সেই জন্য কিন্তু তার পরিবর্তন চাইছে হাবাস। এবার দেখো, বিষয়টা হচ্ছে যদি প্লেয়ারটি চোটই থাকবে বা এত ঘন ঘন যদি চোটই হবে তাহলে সেই প্লেয়ারকে কেন রিক্রুটমেন্ট করা হলো, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে চোট নিয়েও কিন্তু আমি আলোচনা করেছিলাম, সেখানে অনেকেই অনেক ধরনের কথা বলেছিলে তোমরা, সেটাও আরও একটা প্রশ্ন সেখানটায়। তাহলে আমি তখন ভুল ছিলাম না, এটা আমি নিজের মুখ থেকে নিজে বলতে পারি যে হ্যাঁ, আমি তখন ভুল ছিলাম না, তোমাদেরকে ভুল আপডেট দিইনি। তোমরা অনেকেই বলেছিল দাদা তুমি ভুলভাল কথা বলছো। বলছো দেখো, আমি তো ভুলভাল আমি নিজে করছি, আর তার যে পুরোপুরি তার সিজন ওয়াইজ খেলার ধরন বা সিজন ওয়াইজ তার পারফরমেন্সের ধরন দেখে সেই হিসাবে বলেছিলাম যে তার চোট পাওয়ার প্রবণতা কিন্তু প্রচণ্ড হাই থাকে প্রত্যেকটা মরশুমে। তাই সেটাও কিন্তু এই মরশুমে তার কিন্তু ব্যতিক্রম কিছু হলো না। তাই সেই জায়গা থেকে কটা ম্যাচ খেলেছে, মাত্র দুটো ম্যাচ খেলেছে, সেই দুটো ম্যাচ খেলে কিন্তু তিনি চোট পেয়ে মাঠের বাইরে পুরো সিজনের জন্য চলে যাচ্ছেন। তাহলে বুঝতেই পারছো যে কতটা চোটপ্রবণ প্লেয়ার এই প্লেয়ারটি। তাই সেই জন্য কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, তোমরা সেখানটা অনেকে অনেক রকম কথা বলেছিলে। তাই যাই হোক, সেসব আলোচনা আমি বাদ দিয়েই আমি যদি বলি যে পরিবর্তন অবশ্যই চাইছে ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাজ। আর সেই পরিবর্তনের দিকে যে নামটি সর্বপ্রথম উঠে আসছে সেটি হলো জামশেদপুর এফসির প্লেয়ার স্টিফেন এজের নামটা। এই স্টিফেন এজে যিনি কিন্তু বর্তমানে পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে, কারণ 31/5/26 কিন্তু জামশেদপুরের সঙ্গে কিন্তু কথাবার্তা তারপর থেকে আর কোনো রকম তার চলেনি, তিনি কিন্তু তারপর থেকে পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে। এবার তাই এই প্লেয়ারটিকে আনলেও আনতে পারে। প্লেয়ারটির কিন্তু বয়স 32 বছর, দুজনেরই বয়স সেম, নাছোড়ও বয়স 32, সেখানে কিন্তু স্টিফেন এজের বয়সও 32 এবং স্টিফেন এজের থেকে অনেকটাই বেটার কিন্তু প্লেয়ার, নাছোড় থেকে অনেকটা বেটার প্লেয়ার এই স্টিফেন এজে। 2 কোটি টাকা তার মার্কেট ভ্যালু আছে, নাইজেরিয়ান প্লেয়ার। এবং পুরোপুরিভাবেই কিন্তু আমরা জানি যে নাইজেরিয়ান প্লেয়ার কিন্তু আমাদের ভারতীয় আবহাওয়াতে খুব ভালো মতো মানিয়ে নিতে পারে। তাই সেই জায়গা থেকে যদি নাইজেরিয়ান প্লেয়ারকে আনতে পারে বা নাইজেরিয়ান প্লেয়ারটাকে যদি মানাতে পারে ইস্ট বেঙ্গলে, এই স্টিফেন এজেকে যদি মানাতে পারে ইস্ট বেঙ্গলে, তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু এই মরশুমে অপেক্ষা করতে চলেছে, যদি শেষ পর্যন্ত আনতে পারে প্লেয়ারটাকে। আর এই প্লেয়ারটা কিন্তু চোট পাওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই কম। প্লেয়ারটা কিন্তু চোট প্রবণ প্লেয়ার নয়, খুব ভালো মতো তিনি কিন্তু সার্ভিস দিতে পারেন। জামশেদপুর এফসির ওই 11টা ম্যাচে কিন্তু তিনি 11টাই ম্যাচে খেলেছিলেন এই আইএসএল গত মরশুমে। তাই সেই জায়গা থেকে এটুকুনি বলতে পারি প্লেয়ারটা কিন্তু খুব ভালো প্লেয়ার হবে যদি কোচ হাবাস এই প্লেয়ারটিকে নিয়ে আসে। এবার শিলমোহর তো শেষ পর্যন্ত কে দেয় দেখা যাক, কারণ শিলমোহর যে হাবাস দিচ্ছে, হাবাসের নাম হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে হাবাস হয়তো শিলমোহর দিচ্ছে না, অন্য কেউ শিলমোহর দিচ্ছে। বলে না যে শস্যের ভিতরে ভূত, তা সেরকমই কিন্তু হয়ে যাচ্ছে এই ইস্ট বেঙ্গলের অন্দরে। তা যাই হোক, সেসব আলোচনা আমি বাদ দিয়ে যদি বলি, দুটো প্লেয়ারকে যদি কম্পেয়ার করি, তোমরা কম্পেয়ারের ভিডিওটা দেখো, পুরোপুরি ভিডিওটা দেখে তারপরে কিন্তু তোমরা জাজ করো। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে দুটো প্লেয়ারের এবার তোমাদেরকে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি, ঠিক আছে, যে দুটো প্লেয়ারের মধ্যে কে বেস্ট তোমরা এখানটাই কিন্তু পেয়ে যাবে সব কিছুর ক্ষেত্রে। কারণ তোমাদের তো শুধু মুখে বললে তো হয় না, সেখানে প্রুফও তোমাদের দিয়ে দিতে লাগে। সেরকমভাবে কিন্তু আমি তোমাদেরকে প্রুফটাও দিয়ে দিচ্ছি যে এই 2026 মরশুম অথবা 2025-26 মরশুমে টোটাল তারা কটা করে ম্যাচ খেলেছেন, তাদের টোটাল সেই ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী তাদের কম্পেয়ার করছি। তাই তোমরা একটু কিন্তু ভিডিওটা একটু হয়তো লং হবে, তোমরা শেষ পর্যন্ত দেখো। দুজনের বয়সে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 32, হাইট কিন্তু সেখানটায় স্টিফেন এজে তার কিন্তু অনেকটাই বেশি, দেখতেই পাচ্ছ এখানটা হাইট কিন্তু 198, আর এখানে নাচো মনসালভেসের হাইট হচ্ছে কিন্তু 188। তাই সেই জায়গা থেকে কিন্তু বলতে পারি যে হাইটটা অনেকটা বেশি, মার্কেট ভ্যালু একটু বেশি, সেখানে কিন্তু মার্কেট ভ্যালু একটু কম হচ্ছে নাচো। এবার টিম যেহেতু বুঝতেই পারছো এখন বর্তমানে নাচো ইস্ট বেঙ্গলে আছে, সেখানে স্টিফেন এজে তিনি কিন্তু পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার রয়েছে। এবার যদি আমরা একটু রেটিংয়ের দিকে তাকাই, দেখো একটু অ্যাভারেজ সোফা স্কোর রেটিং, সেখানে যদি রেটিংয়ের দিকে দেখাই সেখানে তো অনেকটা বেটার রেটিং দেখাচ্ছে এই স্টিফেন এজেকে, আর নাচোকে দেখো সেখানটা অনেকটাই কিন্তু লো দেখাচ্ছে। তাহলে বুঝতেই পারছো আর বিষয়টা। এবার আমরা একটু সিজন হিট ম্যাপের দিকে আমি একটু লাস্টে আসছি। তার আগে আমি একটু ম্যাচ পরিসংখ্যান হিসাবে যেটা বলছিলাম যে দেখো প্রত্যেক মিনিটস পার গেম সেখানে খেলেছে 85 মিনিটস পার গেম খেলেছে স্টিফেন এজে, সেখান থেকে একটু বেশি 3 মিনিট বেশি 88 মিনিট পার গেম খেলেছে নাচো মনসালভেস।
ম্যাচ টোটাল খেলেছে বা সেখানে দেখার বিষয় আছে ম্যাচ কটা ম্যাচ খেলেছে, যেখানে 22টা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু মাত্র 11টা ম্যাচ খেলেছেন এজে। এবার অ্যাটাকিংয়ের যদি দিকে দেখি, শুধু ডিফেন্স লাইনের তো পাশাপাশি যদি অ্যাটাকিংয়ের দেখি সেখানে কিন্তু গোল করেছে দুটো হচ্ছে এজে এবং একটা গোল করেছে নাচো। গোলস পার গেম 0.2, এখানে 0-0। শর্ট অফ টার্গেট কিন্তু একটা আছে নাছোর, এজের আছে, সেখানে কিন্তু নাছোর একদমই নেই। শর্ট অন টার্গেট 0.5, সেখানে কিন্তু স্টিফেন এজের রয়েছে, আর 0.2 রয়েছে কিন্তু নাছোর। বিগ চান্সেস মিস করেছে কিন্তু এজে, তাহলে বোঝা যাচ্ছে যে এজে কিন্তু ভালো রকম আক্রমণেও কিন্তু তিনি নেতৃত্ব দেন। এবার আমরা যদি পাসেসের কথা বলি, সেখানে অ্যাসিস্ট করেছে কিন্তু একটা নাচো, সেখানে এজে কিন্তু 0, অ্যাসিস্ট পার গেম 0-0 দুজনারই, ঠিক আছে। লং বলের ক্ষেত্রে যদি আমরা দেখি 58.6% কিন্তু এজের, সেখানটা কিন্তু 52.1% কিন্তু হচ্ছে নাছোর। আর ক্রস তো 0-0। ডিফেন্ডিংয়ের কথা এবার সব থেকে বেশি ইন্টারসেপশন কিন্তু 1.4 আছে এজের, সেখানটা কিন্তু নাছোর একদমই কিচ্ছু নেই। ট্যাকেল 1.1 রয়েছে কিন্তু এজের, সেখানটায় 0 কিন্তু নাছোর। আর ড্রিবেল পাস্ট সেখানটা কিন্তু 0.5 আছে এজের, সেখানে 0.9 আছে নাছোর। এই একটা জায়গায় একটু বেটার আছে। ক্লিয়ারেন্সের দিক থেকে যদি দেখি সেখানে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এজে, 5.6 রয়েছে এজের। আর সেখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাছোর রয়েছে কিন্তু 3.9। আর ব্লক শট সেখানে দেখতে পাচ্ছ 0.7। আদার্স পার গেমের যদি আমরা সেখানে কথা বলি, মোটামুটি দেখো কম্পেয়ার যদি আমাদের করতেই হয় এই দুটো প্লেয়ারের। এবার যদি আমরা একটু হিট ম্যাপের দিকে দেখি, হিট ম্যাপটা দুজনে একটু ফলো করো, সেখানে বুঝতেই পারবে যে আমি যদি প্রথমে নাছোর কথা বলি, নাচো কিন্তু এই চ্যানেলটাকে খুব ভালো মতো তিনি নেতৃত্ব দেন। আর সেখানটা একটা জিনিস, সেখানে এজেকে যদি দেখো এখান থেকে কতটা জায়গা তিনি নিয়ে খেলছেন, তাহলে বুঝতেই পারছো যেখানটায় নাচোর থেকে এজে কিন্তু এই জায়গায় ওভারলোডটা অনেকটা বেশি না। সেন্টার ব্যাক পাশাপাশি কিন্তু তিনি লেফট ব্যাকেও কিন্তু খুব ভালো মতো নেতৃত্ব দিতে পারে, যেখানটা কিন্তু নাচো শুধুমাত্র লেফট ব্যাকটাই কিন্তু তাকে আমরা বেশি সচল দেখছি, কিন্তু সেখানটা আমরা দেখতে পাচ্ছি এজেকে কিন্তু শুধু লেফট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকেও মোটামুটিভাবে তিনি নেতৃত্ব দিতে পারেন।